আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। তো সুরাকে নিয়ে আসলাম শিশু মেলায়, কারণ সেই শিশু মেলায় আসতে চাচ্ছে। তো এসে দেখি আমি আর কি চিন্তায় পড়ে গেছি, আমি ভিতরে ঢুকবো কি ঢুকবো না, কারণ এখান থেকেই বোঝা যাচ্ছে ভিতরে অনেক ভিড়। তো আমার মেয়ে যাবেই যাবে, সে ঘোড়ায় উঠবে, সেই কারণে ঢুকলাম। ঢুকে দেখি খুবই বাজে অবস্থা, যে কোনো জায়গার সিরিয়াল প্রচুর লম্বা। তো বললাম যে মা আমরা বের হয়ে যাই না, সে ভিতরে উঠবে, কিছু রাইডে উঠবে। দেখো তুমি কত ভিড়। তো এত ভিড় দেখে আমি সুরা বাবাকে বলছিলাম যে এখানে যেহেতু এত ভিড়, আমরা অন্য কোনো প্লে জোনে যাই। তো বললো এখন ঈদের টাইমে সব জায়গায় ভিড় হবে, এখানে যেহেতু চলে আসছি, এখানে কয়েকটা রাইডে ওকে উঠায়, চল আমরা অন্য কোথাও যাই। তো এখানে উঠলাম, তাও লম্বা একটা সিরিয়াল ধরে। তো সে ঘোড়ায় ওঠার জন্য হচ্ছে সে শিশু মেলায় আসছে। তো বড়টা হচ্ছে প্রচুর লম্বা সিরিয়াল, ওখানে আমরা না উঠে ওকে আমি এখানে নিয়ে এসে উঠালাম। তার মন খারাপ, এটা হচ্ছে ছোট, এটাতে সে মজা পাচ্ছে না। তাই আমি বলছি আম্মু এই যে দেখো কত ভিড়, তো ঈদের পরে তোমাকে আবার নিয়ে আসবো, এখানে না আরেকটা নতুন শিশু মেলা হয়েছে, তো ওখানে তোমাকে আমি নিয়ে যাব। তো তাকে বুঝালাম, বুঝলো। তো বলতেছে ট্রেনে উঠবে, এখন ওই বড় ট্রেনে তো উঠানো যাবে না, যেহেতু সে ভয় পাবে। তাই আমি বলছি এটাতে উঠো। তো পরে আমি বলছি এটাই উঠে এখন কিন্তু আমরা বের হয়ে যাব। তো সে রাজি হলো। এখান থেকে বের হয়ে আমরা গেলাম মিরপুর 12-তে নঙ্গরে। এখানে এসে দেখি রাস্তা পর্যন্ত পুরা লম্বা লাইন লিফটের, মানে যেদিকেই যাচ্ছি সেদিকেই লম্বা লাইন। দেখেন কি অবস্থা, পুরা রোড পর্যন্ত লম্বা লাইন। তো সুরা খুব বিরক্ত হচ্ছিল যে আম্মু আমি আর দাঁড়াতে পারবো না, চলো আমরা অন্য কোথাও যাই, আমার খুব ক্ষুধা লাগছে। তো আমি বলছি যখন আসছি এতক্ষণ লাইনে দাঁড়াচ্ছিলাম, চলো উপরে যাই। বাবা উপরে এসে তো অবস্থা দেখে আরও বেশি খারাপ, কোনো বসার কোনো সিট নাই, মানে দাঁড়ানোর কোনো অবস্থাই নাই, মানে প্রচুর ভিড়। তো এতক্ষণ লম্বা লাইন ধরে উপরে উঠে যখন এই অবস্থা দেখলাম, তখন আসলে চলে যাওয়া ছাড়া আর উপায় ছিল না। তারপরে এখান থেকে আমি সুরা বাবাকে বললাম চলেন বের হই, কারণ শিশু মেলা থেকে আমার মেয়ে লাইনে ধরে ধরে এই যে এ পর্যন্ত আসছে। এতক্ষণ সে দাঁড়ানোর উপরে ছিল, এই কারণে সে বাচ্চা মানুষ, তারও ভালো লাগতেছিল না। পরে ওইখান থেকে সানসেট বিনসে দেখলাম ভিড়, পশে গেলাম, পশে ভিড়। তারপরে আসলাম মোহাম্মদপুর। আমার মেয়ে বলতেছে আম্মু আমাকে একটু চাউমিন খাওয়াও। তো অ্যারাবিয়ানসে আসলাম এখান থেকে। এখন খাবার বাসার সবার জন্য পার্সেল নিয়ে যাচ্ছি, যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি, তো ভাবলাম সবাইকে নিয়ে বাসায় একসাথে খাবো। তো এখন এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।